আমার সাথে পৃথিবীর সবার কথা বলে আরাম লাগে। হ্যাঁ, আমি আসলে রিলেশনশিপে সিরিয়াস ছিলাম না, আমি সিরিয়াস ছিলাম জিমে। জিম ওয়াজ মাই বয়ফ্রেন্ড। ট্রু। আচ্ছা, তোমার সাথে আমাদের জিমে বেশ দেখা হয়েছে, বিয়ের আগে আগে আমি দেখতাম যে ভাইয়া সহই তুমি জিমে যেতে। এই মানুষটার সাথে আসলে তোমার পরিচয়টা কিভাবে করে হলো? পরিচয় হলো, আমি তো সিঙ্গেল ছিলাম 2-3 বছর। তো এই সময় পাত্র পাত্রী মানে বিভিন্ন জন, সবাই একটা সুন্দর বান্ধবী থাকলে হয় না, আমার একটা বান্ধবী আছে। আচ্ছা। তো এরকম খোঁজাখুঁজি বলা বলি হচ্ছিল। তো আমার এক ফ্রেন্ড আমাকে বললো যে, বান্ধবী আর কি, যে তোমার জন্য আমার শ্যাগি আমি একটা পাত্র দেখেছি। আচ্ছা, তো পাত্রর একটা ট্রমার গল্প আছে। আচ্ছা। তার একই সাথে পরিবারের অনেককে সে হারিয়েছে 18 মাসের মধ্যে। তারপর আবার আরেক বন্ধু এরকম বলছিল যে তোর জন্য একটা পাত্র পেয়েছি, কিন্তু পাত্রটা এখনো ট্রমাটাইজড, সে একই সাথে এতগুলো মানুষ হারিয়েছে। সো এই দুটো গল্প একদমই মিলে যাচ্ছিল। তা আমি ভাবলাম যে কেন এই ছেলেকে আমার বন্ধুরা আমার পাত্র মনে করছে। সো তো দেখি তো কে ছেলেটা। তো সেই আগ্রহ থেকেই আমি ছেলেটার সাথে দেখা করতে গেলাম। ছেলেটা আসলেই ট্রমাটাইজ, সে বিয়ে আসলে জীবনে করতে পারবে নাকি, আসলে সে তার বাচ্চাকে হারিয়েছে, ওয়াইফকে হারিয়েছে, মাকে হারিয়েছে, তার ভালোবাসার কুকুরকে হারিয়েছে, এবং সে একা 18 মাসের মধ্যে সে পুরো একা হয়ে গেছে। তো এই জিনিসটা তার মাথা থেকে সে কিভাবে সরাতে পারবে বা এটাকে কিভাবে ডিল করবে, এটা আসলে একটা সময় সাপেক্ষ ব্যাপার। তো সে রেডি না। তো ওখানে গিয়ে আবার হাসানের সাথে দেখা হলো। সেই পাত্র আবার আমার সাথে নায়িকা, জীবনে কোনো নায়িকার সাথে সে দেখা করতে আসে নাই। তো সেই ভয়ে ভাবলো যে কাজিন এসছে বিদেশ থেকে, ডাচ ক্লাবে উঠেছে, ডাচ ক্লাব রেসিডেন্স আছে, তো ওখানে উঠেছে, বিদেশিরা এসে থাকতে পারে। তো ওখানে যাদের অ্যাকচুয়ালি অন্য দেশের পাসপোর্ট, তো এই জন্য ওর কাজিন এসে ওখানে উঠেছে। তো কাজিনকে সাথে নিয়ে আমার সাথে দেখা করতে চেয়েছিল। সেই কাজিন হচ্ছে হাসান। সো আনলাকি, এটা সে হচ্ছে হাসানের পক্ষ থেকে আমাদের বিয়ের সাক্ষী ছিল। সো আনলাকি, বাট যদি বলতে হয় তাহলে বলবো যে বড় মনের মানুষ। হ্যাঁ, আর না, সে তো আসলে সে আসলে বিয়ে করার স্টেটে নেই। আচ্ছা, যখন ব্যাপারটা এমন হয়ে গেল যে ওই মানুষটার সাথে হলো না, হলো তার কাজিনের সাথে, তখন রিঅ্যাকশনটা কেমন ছিল? ফ্যামিলি অর লাইক ফ্রেন্ডস, অন্যান্য যারা আছেন? খুব যে একটা রিঅ্যাকশন হলো তা না, কারণ তার সাথে আমার কোনো রিলেশনশিপই হয়নি। তার সাথে আমার প্রথম যেদিন দেখা তখন এই কাজিন ছিল, তারপর তার সাথে আমি আর কথাও বলিনি, দেখাও করিনি। কিন্তু তার এই কাজিনের সাথে কথা আসলে কি করে এগুলো? কাজিন ওখানেই ছিল। তো প্রথম দিন যখন আমার সাথে দেখা হলো, ওই দিন মানে হাসান জানতে পারলো আমি একজন অভিনেত্রী। সামহাও আমার ভাই যে সন্ধি ওই দিন ডাচ ক্লাবে, তো হাসান কিছু গান রেকর্ড করেছিল মাসুম ভাই সোলসের, মাসুম ভাইয়ের তত্ত্বাবধানে হাসানের কম্পোজিশন, এরকম সেশন। মীর মাসুম ভাই, হ্যাঁ। সো একটা সেশন করেছিল, 4 দিনের সেশন। তো বারবার আমাকে 4 দিনের ওই সেশনের গান শোনাতে যাচ্ছে, কারণ আমি মিউজিশিয়ান। আর একটা টেইলর গিটারটা নিয়ে এসে আমাকে বলতেছে, গিটারটা বাজিয়ে দেখেন তো, হাউস দ্য গিটার। সো আই এম গুড। এখন আই এম নট আ গিটারিস্ট, আই ক্যান প্লে গিটার, বাট এটা কতটা ভালো, হ্যাঁ, আই ক্যান সেন্স দ্য সাউন্ড। তো তারপর দেখি হঠাৎ সন্ধি, আমি বাজছি, হ্যাঁ সন্ধি গিটারটা দেখো তো কেমন। তারপর সন্ধি গিটারটা বাজিয়ে আবার কয়েকটা গানও গাইলো। তো আমার ধারণা হাসানের তখনই ব্যাপারটা ভালো লেগে গেছিল। আমি হাসানকেও ভুলে গেছি, হাসানের কাজিনকেও ভুলে গেছি, কারণ ওই সময় সবাই আমাকে পাত্র খুঁজে দিচ্ছে আর অনেকের সাথে দেখা হয়, এটা আমি মাথায় নিচ্ছি না। বিকজ ইউ আর নট সিরিয়াস অ্যাবাউট ইট। হ্যাঁ, আমি আসলে রিলেশনশিপে সিরিয়াস ছিলাম না, আমি সিরিয়াস ছিলাম জিমে। জিম ওয়াজ মাই বয়ফ্রেন্ড। আর আমার কাজে গ্যাপ পড়েছিল আমার আগের অ্যাক্সিডেন্টের কারণে। সো আমি অনেক কাজ করতে ভালোবাসি, তো আমার মাথায় আর কিছুই ছিল না। তো তার 2 মাস পরে হাসান চলে যাবে। হাসান এসেছিল, হাসানের বাবা মারা গেছে, তো হাসানদের এখানে বিজনেস ছিল আর কিছু প্রপার্টি ছিল, এগুলো বুঝে নেওয়ার জন্য। তো সে চলে যাবে ইউকে ফেরত। তো তার আগের দিন আর কি সে আবার আমার ফ্রেন্ডকে বলেছে, আমার ফ্রেন্ড মাঝে আবার 2 দিন নাকি ওর সাথে গিয়ে দেখা করেছে, আমি জানিও না, কারণ আমার ফ্রেন্ডের সাথেও আমার কথা হয় নাই। তো আমার ফ্রেন্ডকে বলেছে আজকের পার্টি এক শর্তে হবে, যদি স্বাগত আসে। তো তারপর আমার ফ্রেন্ড বলছে আচ্ছা। তারপর আমাকে ফোন দিল যে হাসান ইজ মিসিং ইউ, আমরা চলো আজকেও একটু দেখা করি। তা আমি বললাম যে আমি তো জিমে আমার বয়ফ্রেন্ডের কাছে, তো আমি জিমটা শেষ করতে হবে, তারপর জিম সেরে গেলাম, গিয়ে আর কি সেকেন্ড টাইম দেখা হলো। ওই দিনও আসলে আমার আর হাসানের এই ধরনের কোনো কথা হয় না, কারণ পাত্র ওয়াজ দেয়ার অলসো, মানে হাসানের কাজিন ছিল। তারপর আমি একটা জিনিস ফেলে আসছিলাম, ওইটা আনতে গেলাম পরের দিন। ওই দিন আসলে অনেকক্ষণ কথা হয়।
তখন হাসান বারবার বলছিল যে আই এম ভেরি কমফোর্টেবল উইথ ইউ। এটা বলছিল, আমার মনে হচ্ছিল যে এই যে তুমি একটু আগে বললা না আমার সাথে কথা বলে আরাম লাগে, আমার সাথে পৃথিবীর সবার কথা বলে আরাম লাগে। তো আমি ভাবলাম যে হ্যাঁ ফাইন, আমার সাথে তো কথা বলে আরামই লাগবে। তারপরের দিন থেকে সে ইউকে চলে যাওয়া, মানে সে ট্রানজিটে ফোন দিয়েছে, প্লেন থেকে ডেটা কিনে ফোন দিয়েছে। অ্যাকচুয়ালি থার্ড মিটিংটা অ্যাকচুয়ালি তোমাদের জন্য ছিল হচ্ছে নকিং পয়েন্ট। হ্যাঁ, আমার জন্য না, তখনও আমার জন্য না, বিকজ আমার মনে হচ্ছিল একটা বড় লোকের আজেরা পোলা, আর এত মোটা একটা বাংলাদেশ সম্পর্কে বোঝে না, কিছু বোঝে না, এত মোটা একটা বই নিয়ে বসে আছে হাউ টু ডিল উইথ দ্য ট্রমা। আমি বলি শিট, আমি নিজে এত কষ্টের ট্রমা থেকে বেরোচ্ছি, এই ট্রমার বই পড়ে। তো তারপর যখন ইউকে ফেরত গেল, যাওয়ার পরে ওর লাইফ আমাকে দেখাচ্ছে, ওর ইন্টারেস্ট বলছে, তখন দেখলাম যে ও মাই গড, এত এডুকেটেড একটা ছেলে, আমি তো এর আগে অত খেয়ালও করিনি। প্লাস আমরা দুজন দুই ভাষায় কথা বলছি, বাট আমরা দুজন একই রকম মানুষ। আমি যেরকম ট্রান্সপারেন্ট, হাসান ট্রান্সপারেন্ট। এত সত্যি কথা মানুষ কিভাবে বলে, মানে হাসানও অবাক হতো, আমিও অবাক হতাম যে ফাইন, আমি তো আমার একটা মিরর পেয়ে গেছি। এরকম ধরো 27 দিনের মতো কথা হলো, তারপরে হাসান চলে এসছে। আমি ওকে বলেছিলাম যে আমি বাংলাদেশে থাকতে চাই, তো ও চলে এসছে। ওয়াও, সো জাস্ট তোমার জন্য সে চলে এসেছে এবং এখানে একসাথে তোমরা একটা সময় আমার জন্য চলে এসেছে। আবার ধরো ওর বিজনেসও ছিল এখানে, মানে সবকিছু মিলিয়ে, বাট একটা রিজন তো থাকতে হয়। হাসান আমাকে বলে আমি কোনোদিন ভাবিনি আমি বাংলাদেশি মেয়ে বিয়ে করবো। সো সুইট। মানে আমি তো ভাইয়াকে দেখেছি, এন্ড যখন তোমরা জিম করতে বিয়ের আগে আমরা অলমোস্ট সবাই জানতাম যে হ্যাঁ তার সাথে তোমার বিয়ে অলমোস্ট কনফার্ম, আমরা অল্প কিছুদিনের মধ্যেই দেখবো। তো এই যে বিয়েটা হয়ে গেল এবং তোমরা আলহামদুলিল্লাহ এখন ভালো আছো, তার পরবর্তীতে এসে আসলে এই যে এই ধরনের ডিজাস্টার নতুন করে আলোচনায় আসে, তখন হওয়া উচিত ছিল, রাইট? এটা কি হাসান ভাইকে কোনোভাবে পোক করেছে, অর লাইক পিসড অফ করেছে? হাসান তো ফার্স্টে বলছে ইটস নট, হাসান তো ব্রিটিশ, ওর কালচারে তো ইটস নট আ বিগ ডিল। তারপরে ও যখন বুঝলো এটা বিগ ডিল, তখন ও বলছে আই লাভ ইউ, ইউ আর সো ফানি। Okay, I think you both are funny. টিফিন টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।